আমি তোমাদের কৃষ্ণ বন্ধু ডার্ক টু লাইট কৃষ্ণ চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। নতুন বছরে জানাই তোমাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। আমার সিনিয়র সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যেসব বন্ধুরা তোমরা ভাবছো যে তোমরা যে গানটা গাইছো বা শিখছো সেটা কি স্কেল বা তোমরা ঠিকঠাক স্কেল নির্বাচন করতে পারছো না, যে তোমাদের এই গানটা কোন স্কেলে গাইলে ভালো হবে, কোন স্কেলে গাইলে গলায় চাপ না নিয়ে, গলায় প্রেশার না নিয়ে গানটা তোমরা গাইতে পারবে, এই রকম একটা মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। আজকের ভিডিওটা স্পেশালি সেই সব বন্ধুদের জন্যে তোমরা স্কেল নিয়ে একটু চিন্তিত আছো বা তোমাদের স্কেল, যে কোন স্কেলে গানটা গাইলে তোমাদের গানটা পুরো পারফেক্ট হবে বা গানটা সেই স্কেলে বসবে, এই বিষয়ের উপর আজকে তোমাদের আমি কিছু কথা বলতে এসেছি। তো এই বিষয়টা যাওয়ার আগে তোমাদের আমি কিছু কথা বলবো। যে একটা উদাহরণ তোমাদের আমি ছোট্ট করে দিচ্ছি। যেমন পৃথিবীতে অসংখ্য হাজার লক্ষ কোটি কোটি মানুষ, সেসব মানুষদের যদি পায়ের সাইজ বিভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু আমরা যদি কোনো দোকানে জুতো কিনতে যাই সেটা নাম্বার ভিত্তিতে 4 নম্বর কি 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর এরকম হয়ে থাকে, কিন্তু যত রকম পায়ের সাইজ আছে প্রত্যেক রকম জুতো কিন্তু বানানো সম্ভব নয়। কিন্তু যে কোনো পা তাদের একটা নির্দিষ্ট মাপের মধ্যে ম্যাচিং করে নিতে হয়। কারো পা 5 নম্বরও না 6 নম্বরও না, তবু 5-6 জুতোর মধ্যে সেটা ম্যাচিং করে নিতে হয়। সেই রকমই আমাদের 7টা যে স্বর আছে, সা রে গা মা পা ধা নি সা, পৃথিবীতে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তাদের বিভিন্ন সাউন্ড, তাদের গলার বিভিন্ন স্বর আওয়াজ বিভিন্ন রকম, কিন্তু এই 7টা স্বরের মধ্যে আমরা 7টা স্বরের মধ্যে যত রকম গান আছে, যত রকম কণ্ঠ আছে, এতে ম্যাচিং করে আমাদের স্কেল নির্বাচন করে নিতে হয়। যত রকম গান আছে, রক, পপ, ফক সং, ভক্তিমূলক, আধুনিক, ফিল্মি গানা, ফিল্মের যত রকম গান, সব কিন্তু এই 7 স্বরের মধ্যে আবদ্ধ। সেটা আমাদের চিনে নিতে হবে যে গানটা কোন স্কেলে গাইলে ভালো হয়, বা আমি যে গানটা গাইছি সেটা কোন স্কেলে গাইলে আমার কোনো কষ্ট না নিয়ে, কোনো গলাতে কোনো চাপ না নিয়ে আমরা গানটা গাইতে পারছি। তো যেমন ছেলে এবং মেয়েদের স্কেলটা একটু আলাদা হয়ে থাকে, যদিও এমন না যে কোনো ছেলে মেয়েদের স্কেলে গাইতে পারবে না, কোনো মেয়ে ছেলেদের স্কেলে গাইতে পারবে না, এরকম না। মেয়েদের কণ্ঠস্বর তুলনামূলকভাবে পাতলা হয়, তাই মেয়েদের স্কেলটা একটু উঁচুতে হয়। উঁচুতে মানে একটু, যেমন মেয়েদের স্কেল যেমন এফ, এফ শার্প, জি, জি শার্প, বি, বি, বি ফ্ল্যাট বা এ শার্প, এই সমস্ত স্কেলগুলো হয়ে থাকে। ছেলেদের ক্ষেত্রে সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ হয়ে থাকে। আমি মেজর মাইনরের প্রসঙ্গে যাচ্ছি না, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। তাই এবার হচ্ছে কি না, ধরি আমি বি ফ্ল্যাটে, কোনো যদি লেডিস সিঙ্গার বি ফ্ল্যাট হয়ে থাকে, কোনো বন্ধু, যদি কোনো মহিলা বন্ধু তোমরা বি ফ্ল্যাটে গাও, তাহলে তোমরা মিডিল অক্টেভে তোমরা গানটা গাইবে বা তোমরা গানটা শিখছো। আমরা সাধারণত মিডিল অক্টেভেই গানটা রেওয়াজ করি বা গান গাই, কিন্তু মিডিল অক্টেভে করলেও আমাদের যেন হায়ার অক্টেভ মানে তারা সপ্তকের মা কিংবা পা পর্যন্ত যেন কণ্ঠটা যায়। যেমন সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা, যেন পা পর্যন্ত হায়ার অক্টেভে গলাটা আমাদের যায়, সেই হিসাবে আমাদের রেয়াজ করতে হবে। আর লোয়ার অক্টেভে মানে মন্দ সপ্তকের যেন পা বা মা পর্যন্ত গলাটা নামে, সা নি ধা পা মা, এই মা পর্যন্ত যেন গলাটা নামে। আমরা সচরাচর এটাকে মনে করে নিতে পারি যে খুব কঠিন বিষয়, এখানে আমার মা বা পা পর্যন্ত গলাটা আসছে না,
বা মন্দ শব্দকে বা লোয়ার অক্টেভে মাপেন্দ্র আসছে না, কিন্তু আমরা সাধারণত এটা হয়ে থাকে। আমরা সাধারণত কোনো কথা যখন বলি, কাউকে যখন চুপি চুপি কথা বলি, কেমন আছো, এইরকম একটা কথা বলি। আবার যখন কোনো আমরা কারোর সঙ্গে চিল্লিয়ে কথা বলি, কেমন আছো, এইভাবে আমরা কথা যখন বলি তখন সেটা আমরা হায়ার অক্টেভে কথা বলি। আর সাধারণ এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, এটা মিডিল অক্টেভে কথা বলছি। যদি কোনো চুপি চুপি কিছু কথা বলতে চাই, কোনো কাউকে, কোনো বন্ধুকে কিছু আস্তে আস্তে কিছু বলতে চাই, ধরো কোনো ক্লাসে স্যার ক্লাস নিচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা যদি বলি কেমন আছো, এইভাবে যদি আমরা বলি সেটা আমরা লোয়ার অক্টেভে কথা বলছি। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে। তা আমরা সচরাচর যেটাকে করে থাকি সেইটাকে আমরা স্কেলের মাধ্যমে আমরা করতে পারি। আজকে তোমাদের আমি দেখাচ্ছি যে স্কেল, এর আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছি যে জানতে হবে যে বি ফ্ল্যাট যদি স্কেল হয় তাহলে বি ফ্ল্যাট স্কেলে কোন কোন স্বর লাগে, সি যদি স্কেল হয় ন্যাচারাল সি, সি স্কেলে কোন কোন স্বর লাগে, সি শার্পে কোন কোন স্বর লাগে, বা ডি হিসাবে কোন কোন স্বর লাগে। এটা আমাদের আগে জেনে নিতে হবে যে কোন কোন স্বরের সমন্বয় একটা স্কেল, 7টা স্বরকে সমন্বয় করে একটা স্কেল হয়। তো আমি ধরো একটা গান আমি গাইছি যে রাধে ঘন শ্যাম মিলা দে, ধরো এই গানটা আমি, আমার যদি স্কেল ধরি, আমি ধরো আমি বি ফ্ল্যাটে গাই, রাধে ঘন শ্যাম মিলা দে, রাধে ঘন শ্যাম মিলা দে। এটা যদি বি ফ্ল্যাটে গাওয়া হয়ে থাকে, ছেলেদের গলাটা ভারী, তাই এটা বি ফ্ল্যাট বা গলাটাতে যেরকম শুনতে, ছেলেদের গলাটা ভারী, তাই এই গানটা বি ফ্ল্যাটে যতটা শুনতে লাগবে তার চেয়ে কিন্তু আরো একটু উঁচুতে গাইলে ভালো লাগবে শুনতে। উঁচুতে গান গাইলে ভালো লাগে, তাই যে কোনো লাইভ প্রোগ্রামে সাধারণত একটু উঁচু স্কেল করে গাওয়া হয়, কিনা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থাকে আর হচ্ছে মাইক্রোফোন থাকে, যাতে গলাটাকে আরো লাউড করে তোলা হয়। এই গানটাকে যদি আমি সিএ গাই, এটা বি ফ্ল্যাটে গিয়ে শুনলাম, রাধে ঘন শ্যাম মিলা দে, রাধে ঘন শ্যাম মিলা দে। এইটাকে যদি আমি সিএ গাই, রাধে, এটা সি মাইনর, রাধে ঘন শ্যাম মিলা দে, রাধে ঘন শ্যাম মিলা দে, লা 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 লা, রাধে ঘন শ্যাম মিলা দে, রাধে ঘন শ্যাম মিলা দে। ভালো লাগলো শুনতে, তাই যে কোনো গান একটু উঁচু স্কেলে গাইলে শুনতে ভালো লাগে। আর একটা যদি তোমাদের গান আমি বলি, ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব শুধু আমি গান। এটাকে আমি যদি বি ফ্ল্যাটে গাই, ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব আমি শুধু গান। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব শুধু আমি গান। বি ফ্ল্যাটে গাইলাম গানটা। এই গানটা যদি আমি একটু উঁচুতে গাই, যদি এটা আমি সি মাইনরের গানটা গাই, ও গো ভগবান, ও গো দয়াময়,
এটাকে যদি আমি জিয়ে গাই, ও ভগবান ও গো দয়াময় দাও গো প্রণাম গাইব আমি শুধু গান। উঁচুতে গাইলাম, এটা একটু ভালো লাগলো শুনতে। তাই এইবার আমাদের দেখতে হবে আমার কোনখানে গাইলে আমার কষ্ট, গলায় চাপ না নিয়ে কষ্ট হচ্ছে না, সেই জায়গাটায় গাইতে হবে। সেটাই হবে তোমাদের নির্দিষ্ট যে যার স্কেল। আমি যদি এই গানটা জি মাইনরে যদি আমি গাইছি, যদি গলাতে আমার কষ্ট না হয়, তাহলে আমাকে গানটা এখানেই রাখা, চেষ্টা করতে হবে একটু উঁচুতে গাওয়ার, যতটা গলা যায়। একদম লোয়ার স্কেলে গাইলে গানগুলো রেয়াজের জন্য ঠিক আছে, যখন কোনো স্টেজ প্রোগ্রাম হবে, অল ইনস্ট্রুমেন্ট যখন মাইক্রোফোনে থাকবে, তখন একটু উঁচু করে না গাইলে গানটা খুব সুন্দর হবে না। গান সুরের মধ্যে সবকিছু ঠিক থাকবে, কিন্তু গানটা খুব শুনতে যে শ্রুতি মধুর সেটা আসবে না। একটু উঁচুতে গাওয়ার চেষ্টা করতে হবে, সেটা যেন গলাটা প্রত্যেকটা রিডের সঙ্গে ম্যাচিং হয়, তার জন্য একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। আর হচ্ছে মেন কথা যেটা বলবো, তারা সপ্তকের পা পর্যন্ত গলা আসতে হবে। যেমন যদি আমি বি ফ্ল্যাটে করি, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা, এই পর্যন্ত আসতে হবে, পা পর্যন্ত আসতে হবে। যদি আমি সি এ করি, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা, এই মা পর্যন্ত আসতে হবে। তারা সপ্তকের মা পর্যন্ত আসতে হবে, লোয়ার অক্টেভে ওই পা কিংবা মা পর্যন্ত আসতে হবে। এই প্র্যাকটিসটা করতে হবে। শুধু মিডিল অক্টেভ থেকে গান গাইলে যেন এখান পর্যন্ত গলাটা আসে। এবার হচ্ছে এইভাবে তোমরা প্র্যাকটিসটা করলে তোমরা, আর একটা কথা, যে গানটা ঠিকঠাক হচ্ছে কিনা, ওই স্কেলে তোমার গলা হচ্ছে কিনা, সেটা তোমরা কি করে বুঝবে? যে যদি কোনো বন্ধু গান গায় বা গান বিষয়ে ওনার একটু জ্ঞান থাকে, তাহলে তাদের দিকে তোমরা গানটা রেকর্ড শোনাবে, বা ওই গানটা রেকর্ড করে তুমি নিজে শুনবে। ওই গানটা একবার তুমি বি ফ্ল্যাট থেকে গাইবে, একবার সি থেকে গাইবে, বা একবার ডি থেকে গাইবে। যেই গানটা তিনবার রেকর্ডিং করার পর যেখানটা মনে হবে যেই গানটা খুব গলায় প্রেসার আসছে, সেই স্কেলটা তোমরা নেবে না। যেটাতে মনে হবে একদম কমফোর্টেবল ভাবে, সাধারণ ন্যাচারাল ভাবে তোমরা গানটা গাইতে পারছো, সেই স্কেলটা নেবে। আর মাইকা যদি স্টেজ প্রোগ্রাম করতে যাও, তাহলে মাইক্রোফোনে গাওয়ার প্র্যাকটিসটা একটু করলে ভালো হয়। একবারে বাড়িতে মাইক্রোফোনে গান না করে ডাইরেক্ট স্টেজে মাইক্রোফোনে করতে গেলে একটু অসুবিধা হতে পারে। তো সেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে হবে, তাহলে সেটা বোঝা যাবে। আর রেকর্ডিং করে শুনলে তোমরা বুঝতে পারবে যে ওই গানটা কোন স্কেলে তোমাদের ভালো লাগছে শুনতে, সেটা তোমরা নিজেরাই নির্বাচন করতে পারবে। কিংবা যদি কারো জ্ঞান থাকে গান সম্পর্কে, সেটা মাস্টারমশাই হতে পারে, বন্ধু হতে পারে, কোনো আত্মীয় পরিজন হতে পারে, ওনাদের দিকে শোনালে অবশ্যই বুঝতে পারবে। বন্ধুরা, আজকে বেশি আর ভিডিওটা লম্বা করছি না। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই তোমরা ভিডিওটা একটা লাইক করবে, আর ডার্ক টু লাইট কৃষ্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাপোর্ট করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। নমস্কার।